হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? গুড মর্নিং। গুড মর্নিং। তো ওয়েলকাম জানাচ্ছি আমার একটা নতুন ব্লগে। আমি তোমাদের বন্ধু বিশাল, এই যে কুমকুম আর তোমাদের বৌদি পিছনে পুজো দিচ্ছে। তাহলে ব্লগটা শুরু করছি এখান থেকেই। আজকে ব্লগের মধ্যে তোমাদের কমেন্টের কিছু রিপ্লাই দিব, তো ব্লগটাকে একদম স্কিপ করবে না, গোটা ব্লগটা দেখবে কিন্তু। তাহলে বেশি দেরি না করে ব্লগটা শুরু করছি। এটা হলো আমাদের বাড়ির অ্যাকুরিয়াম, আর আমাদের অ্যাকুরিয়ামের মধ্যে দেখো কালারি কালারি মাছ আছে। এটা হচ্ছে আমার মেয়ের পছন্দ। আমার মেয়ে সকালবেলা ঘুম থেকে উঠে কি যে বানাচ্ছে এটা আমি জানি না। এটা কি বানাচ্ছিস তুই? এটা একটা ডিশ। এবার কি বলে, এটা একটা ডিশ নাকি কি যেন একটা বললো, ডিশ না ডিশ জানি না। সকাল সকাল ঘুম থেকে ওঠার পর এই কাজটা করছে, আর তোমাদের বৌদি এখানে বসে পড়েছে পুজো দেওয়ার জন্য। আর তোমাদের বৌদি তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করতে চায়, নাও বলে দাও তাহলে সবাইকে। কথাটা হচ্ছে, একসময় ভাবতাম ফুলের খুব অভাব ছিল, সবার বাড়ির থেকে ফুল চেয়ে চেয়ে আনতাম। ঠাকুরের কৃপায় আজ দেখো আমার বাড়ির এত ফুল যে আমি লোককে দিয়েও আমার এত থাকে। এটা কিন্তু সত্যি, এটা মানে সত্যি কথাই বলেছো। একটা সময় ছিল যে আমাদের গাছে ফুলই ফুটতে যেত না, দেখো। আর এখন আমাদের গাছে কত ফুল ফুটে, মানে মানুষকে দেওয়ার পরেও আমাদের গাছে এতগুলো ফুল থেকে যায়, তারপর আমরা পুজো দিই। এই জন্য কোনো কিছু কষ্ট করলে সেটার ফল হয়তো একদিন পাওয়া যায়। আমি মানুষের বাড়ি থেকে ডাল নিয়ে নিয়ে এসে বাড়িতে লাগাতাম, আর আজকে সেই ডাল থেকে এত ফুল। ওই কথায় আছে না, ইচ্ছা থাকলে নাকি উপায় হয়। তো আমাদের বাড়িটা কিন্তু খুবই ছোট জায়গার মধ্যে, আর আমাদের বাড়ির আশেপাশে এক মানে জায়গা বলতে নাই। সেই মধ্যেও তোমাদের বৌদি কষ্ট করে গাছ লাগিয়েছে, মানুষের বাড়ির থেকে ডাল চেয়ে চেয়ে নিয়ে এসে তোমাদের এখনই বললো। আর তোমাদের আমি আজকে দেখাচ্ছি এতটুকু জায়গার মধ্যে আমাদের গাছগুলো কি সুন্দর ঝাঁকড়া যেটাকে বলে মানে হয়ে উঠেছে, আর এত প্রচুর পরিমাণে ফুল ফুটে, সেই জিনিসটা তোমাদের দেখাচ্ছি। এই দেখো, সবার প্রথমে আমি এই ফুলটা দেখাই। এই ফুলের গাছটাকে আমি রাস্তার থেকে মানে মানুষের বাড়ির থেকে গাছের ডালাটা ভেঙে নিয়ে আসছিলাম। তো আজকে এটাতে ফুল ফুটেছে, দেখো দেখা যাচ্ছে কি যাচ্ছে না জানি না। তারপরে এই যে নীল ফুলগুলো দেখো, এই ফুল গাছটাও আমি মানুষের বাড়ি থেকে চেয়ে নিয়ে এসেছিলাম, তোমাদের বৌদি চেয়ে নিয়ে এসেছিল। দেখো প্রচুর পরিমাণে ফুল ফুটে কিন্তু এটাতে। তারপরে লাল জবা ফুল, তারপরে এটা পিঙ্ক কালারের জবা ফুল। তোমাদের বৌদি এগুলো সব নিয়ে এসে এই জায়গাটাকে তৈরি করেছে, দেখো। এটা হলো আমাদের বাড়ির কুয়ার পাড়। কুয়ার পাড়ের পাশে এই এতটুকু জায়গায় আছে যার মধ্যে আমরা গাছ লাগিয়েছি। আর এটা হলো আমাদের বাড়ির পেছন দিকটা, আর এই পেছন দিকে যে এই যে সাদা ফুল গাছ, একবার দেখো শুধু কি পরিমাণ কড়ি আছে ফুলগুলোর মধ্যে। দেখো গাছের মধ্যে কি পরিমাণ কড়ি। সকালবেলা ঘুম থেকে উঠার পর না এই গাছটা পুরো সাদা ধবধবা হয়ে থাকে ফুলে। এগুলো হলো সব কষ্টের ফল। আচ্ছা, হয়তো তোমরা ভাবছো যে আমি হঠাৎ করে এই সমস্ত জিনিস কেন দেখাচ্ছি। দেখানোর পিছনে কারণ হচ্ছে একটাই, কষ্ট করলে যে কেষ্ট পাওয়া যায় কথায় আছে না, সত্যি। আমরা একসময় ভাবতাম যে আমাদের বাড়িতে হয়তো ফুল ফুটবে না, কিন্তু এখন কিন্তু ফুল ফুটে। আর এই উদাহরণটা শুধু ফুলের ছিল না, তোমরা হয়তো বুদ্ধিমান, তোমরা বুঝতে পেরেছো। তাহলে দেরি না করে সবার কমেন্টে রিপ্লাই দেওয়া শুরু করছি। আচ্ছা, আজকে ফেসবুক কিছু বন্ধুর কমেন্ট পড়ছি। সবার যে এত রাগ, কারো নাম নেওয়া হয় না এই নিয়ে তাদের প্রচুর মানে অভিযোগ থাকে। আচ্ছা, প্রথমে নিচ্ছি আমি মঞ্জু পাল। দিদি ও দাদা, আমি আপনাদের ভিডিও কম বেশি দেখি। আমি কলকাতার বড়নগর থেকে দেখছি। আমার কমেন্টের রিপ্লাই পাই না। আপনাদের ভিডিওগুলো আমার খুব ভালো লাগে। তোমার কমেন্টটা পড়ে নিলাম, আর রাগ করো না। তো আমার মেয়ের খাবারটা তৈরি হয়ে গেছে। এটা কি বানিয়েছিস বাবা, একবার যদি বলে দিতে সবাই তাহলে জানতে পারতো না। এটা পাউরুটি দেখতে দিস। পাউরুটি দিয়ে একটা ডিশ বললো, যাকে। আচ্ছা তুই খেয়ে নে, আমি কমেন্টে রিপ্লাই গুলো দিই, ঠিক আছে? বাই করে দে সবাইকে। বাই। আচ্ছা, এরপরে আছে কুকু দত্ত। সে লিখেছে, আমিও একাদশী দিদি করি, আমি প্রত্যেকটা ভিডিও দেখি, আমার খুব ভালো লাগে, আমি বাংলাদেশ থেকে, আমার নাম কুকু। থ্যাংক ইউ। আচ্ছা, এরপরে হচ্ছে মিত্রা দত্ত লিখেছে, আমাকে রিপ্লাই দেন না কেন? এত দূর থেকে আপনাদের ভিডিও দেখি, আসাম শিলচর থেকে। আমি মিত্রা দত্ত বাসু বলছি। তোমার কমেন্টটা কিন্তু আমরা পড়ে নিলাম, আর রাগ করো না। আচ্ছা, এরপরে উত্তম দাস লিখেছে, দাদা ভাই দিদি ভাই, আমার কমেন্টগুলো পড়ো না কেন? আমি তো সবসময় তোমাদের ভিডিও দেখি, যদি না পড়ো ভালো লাগে না। আমি দয়াল কলমপুর থেকে সবসময় দেখি, খুব ভালো লাগা, জীবনে অনেক কিছু শিখলাম, ধন্যবাদ। আমি তো তোমাদের সবাইকে সবসময় বলি যে সব সময় তো সম্ভব হয় না সবার কমেন্ট পড়া, তো যতদূর চেষ্টা করি। আর কমেন্ট নিয়ে একটা ভিডিও বানাতে গেলে ভিডিও প্রচুর বড় হয়ে যাবে, কারণ লোকে এত এত কমেন্ট করে, সবার কমেন্ট তো পড়া সম্ভব না। আর কিন্তু আমি সবাইকে একটা কথাই বলতে চাই, যে তোমরা মন খারাপ করবে না। আজকে যদি না আসে, কালকের ভিডিওতে অবশ্যই তোমার নামটা কিন্তু আসবে, কি বুঝা, তাই তো?
একদম, তোমরা অবশ্যই আমাদের ভিডিও দেখতে পারো, মানে হাজার হাজার কমেন্ট থাকে, তার মধ্যে সবার নাম নেওয়া সম্ভব হয়ে হয় ওঠে না। না। আচ্ছা, এরপর হচ্ছে সুদীপ্তা সরকার, সে লিখেছে তোমাদের সব ভিডিও আমি দেখি, খুব খুব ভালো লাগে, তোমাদের ভিডিও দেখে অনেক কিছু জানতে আর শিখতে পারি, তোমাদের মেয়েটাও খুব মিষ্টি, তোমরা ভালো থেকো, আমি সুদীপ্তা, কলকাতা থেকে। আচ্ছা, আমি তো সবার কমেন্ট পড়লাম মোটামুটি। আজকে আমি আপনাদের কাছে একটা প্রশ্ন করছি যে আমার ঠাকুর ঘরটা আপনাদের কেমন লাগে? আমার ঠাকুর ঘরটা তো দেখলে অনেকেই ভাববে আমার ঘর, মানে ঠাকুর ঘরে এমন কেউ নেই যে সে নেই এখানে, এখানে প্রায় আমি সবাইকেই রাখার চেষ্টা করি। তো দেখো, কালী, শিব, মনসা, গণেশ, হনুমান, আমাদের গুরুদেব, আমাদের বড় মা যে, তাকে মানে সবাইকে আমি যত্ন করে রাখার চেষ্টা করি যতটুকু পারি। আচ্ছা, অর্চনা কর্মকার, সে লিখেছে বৌদি ভাই আমিও একাদশী করি, বৃষ্টিমণির জন্য ভালোবাসা রইল, অর্চনা কর্মকার, বাংলাদেশ, নওগাঁ থেকে। সমিত ব্যানার্জি, সে লিখেছে তোমাদের সব ভিডিওগুলি খুব ভালো লাগে, আমি সমিত রাজারহাট থেকে দেখছি। আচ্ছা, সজল দে লিখেছে দাদা ভাই আমি রাতুলিয়া থেকে দেখছি, আমি শ্রাবন্তী, আপনাদের ভিডিও দেখতে খুব ভালো লাগে এবং আপনাদের জুটি খুব সুন্দর, সবসময় এভাবে হাসি খুশি থাকবেন। থ্যাংক ইউ। Start. আচ্ছা, এবার কিছু ইউটিউবের যারা কমেন্ট করেছে তাদের কমেন্টগুলো আমি পড়ছি। অঞ্জন চক্রবর্তী লিখেছে হ্যালো, হাই। তারপরে লিখেছে মনোজ দাস, সেও হ্যালো বলেছে, তোমাকেও হাই। আচ্ছা, এরপর আছে বিপাশা কুন্ডু, সে লিখেছে থ্যাংক ইউ দাদা, খুব সুন্দর লাগছে। তারপর আছে সুরজিৎ চক্রবর্তী, না সঞ্জীব চক্রবর্তী, সরি, থ্যাংক ইউ সো মাচ দাদা, তোমার সব ভিডিও আমরা দেখি দাদা, তোমার সব ভিডিও আমার ভীষণ ভালো লাগে, থ্যাংক ইউ। তো ফ্রেন্ডস, যতদূর চেষ্টা করলাম ভিডিওর মাধ্যমে তোমাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করলাম, আর এই ব্লগটার মধ্যে অনেক কিছু দেখানোর চেষ্টা করলাম। আশা করি বন্ধুরা ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, আর ভিডিওটা শেয়ার করতে একদম ভুলবেন না আপনার প্রিয় মানুষটাকে। তাহলে ভিডিওটা আর বড় না করে ভিডিওটা এখানে শেষ করছি। বাই, টাটা, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। বাই।